আসসালামু আলাইকুম। হাফসা ফুড ফিউশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমালাই। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে ছানা তৈরি করতে হয়, আর সেই ছানাটা দিয়ে কিভাবে রসমালাই শেপ তৈরি করতে হয় সেটাও দেখিয়েছিলাম। চলেন তাহলে রসমালাই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি হাঁড়িটাতে বেশি করে পানি দিয়েছি। এখন দিচ্ছি 1.5 কাপ চিনি। আমি এখন সুগার সিরাপটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। চুলার জালটাকে কমিয়ে আমি দিয়ে দিচ্ছি রসমালাইগুলো। আমি 2 রকম ছানা থেকে রসমালাই শেপ তৈরি করে দেখিয়েছি। আপনারা যে কোনো একটি রসমালাই শেপ নিতে পারেন। চিনি শিরাতে রসমালাইগুলো দিয়ে আস্তে আস্তে জাল দিতে হবে। বেশি তাড়াহুড়া করা যাবে না এবং চুলার জালটাও বেশি বাড়ানো যাবে না, তা না হলে কিন্তু রসমালাইগুলো ফেটে যাবে। আমি প্রায় 5 মিনিটের মতো রসমালাইগুলোকে জাল দিয়ে নিব। রসমালাইগুলো জাল দেওয়া হয়ে গেছে। আমি চুলাটাকে বন্ধ করে হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। এখন একটি প্যানে নিয়েছি 1 লিটার গরুর লিকুইড দুধ। তার সাথে দিচ্ছি 1/2 কাপ চিনি এবং 1 কাপ পাউডার মিল্ক। আমি এইখানে ডিপ্লোমা পাউডার মিল্কটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাউডার মিল্ক নিতে পারেন। ভালোভাবে চামচ দিয়ে পাউডার মিল্কটাকে মিশিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 2টো এলাচি। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারেন, কিন্তু এলাচি দেওয়ার ফলে দুধের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দুধটাকে 2-3টা বলক দিয়ে নিচ্ছি। এখন আমি চিনি শিরাটা থেকে রসমালাইগুলোকে উঠিয়ে নিচ্ছি। সব রসমালাইগুলোকে দুধের শিরাতে ঢেলে দিচ্ছি। আমি প্রায় 5-6 মিনিটের মতো রসমালাইগুলোকে জাল দিয়ে নিচ্ছি। 5-6 মিনিট পর একটি কাপে আমি 1 টেবিল স্পুন নিচ্ছি কর্নফ্লাওয়ার। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি রসমালাইতে কর্নফ্লাওয়ারের পানিটা দেব আর সাথে সাথে নেড়ে মিশিয়ে নিব, না হলে কিন্তু এক জায়গায় দলা ধরে যাবে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দুধের শিরাটা পাতলা না হয়ে একটু ঘন হবে। জাল দেওয়া হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে রসমালাইগুলোকে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পর আমি নর্মাল ফ্রিজ থেকে রসমালাইগুলো বের করে নিয়েছি। দেখুন আমার রসমালাইগুলো কত সুন্দর হয়েছে, একটাও ফেটে যায়নি। আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরেও কত পারফেক্ট হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার আপকামিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।